হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ফিলোসফি অর্থাৎ দর্শনের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো রায় ও মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার। এই উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা থেকে কিন্তু আমি তোমাদের দর্শনের অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস করাচ্ছিলাম। তো আজকে আরও একটি অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় ও মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা দর্শনের অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস 12 থার্ড সেমিস্টার। দেখো, তো আমরা আজকে দেখো আমরা কোন অধ্যায়টা পড়ছিলাম। আমরা পড়ছিলাম কিন্তু এই যে ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্র দর্শন, এই অধ্যায়ে আমরা পড়ছিলাম এবং আমাদের কিন্তু 9 নম্বর পর্ব হয়ে গেছে, অর্থাৎ এই পর্বতে 38টা প্রশ্ন হয়ে গেছে, ঠিক আছে, এই অধ্যায় থেকে। তো আজকে আমরা এখান থেকে পড়বো 10 নম্বর অধ্যায়, 10 নম্বর পর্ব। 10 নম্বর পর্ব অর্থাৎ এটা কিন্তু আমাদের ইউনিট 2 এর প্রথম যে অধ্যায়টা আছে ব্যবহারিক নীতিবিদ্যা, আত্মহত্যা ও কৃপা হত্যা, এই পার্টের আমরা শেষ করবো এই পার্টটা, ঠিক আছে। তো আজকে কিন্তু আমাদের 10ম পর্ব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিদ্যার থার্ড সেমিস্টারের দর্শন অর্থাৎ ফিলোসফির অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস দেখে নাও। শূন্যস্থান পূরণ করো। দেখো, ড্যাশ বলেন ঈশ্বরবাদীদের ধর্মীয় যুক্তিটিকে মেনে নিলেও আত্মহত্যাকে সর্বদা অনৈতিক কাজ বলা যায়। অনৈতিক কাজ বলা যায়। উত্তর কিন্তু এখানে হবে হিউম, ঠিক আছে। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। দেখো, ড্যাশ অনুসারে অপরের প্রতি তুমি তেমন আচরণ করো যেমনটা তুমি তার কাছ থেকে প্রত্যাশা করো। উত্তর কিন্তু এখানে হবে সুবর্ণ নীতির যুক্তি। শূন্যস্থান পূরণ। ড্যাশের দৃষ্টিভঙ্গি থেকে কৃপা হত্যা সমর্থন করা যায় উপযোগবাদ। আচ্ছা, এবার দেখো এখানে স্তম্ভ মেলাও আছে, স্তম্ভ মেলাটা ভালো করে দেখে নেবে। এখানে উত্তর হবে 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 3-এর এ, আর এখানে দেখো 4-এর সি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আরেকটা স্তম্ভ মেলাও আছে, দেখে নাও। এখানে স্তম্ভ মেলাটা 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি, ওকে। আচ্ছা, এবারে দেখো একটা সত্য মিথ্যা আছে, সত্য মিথ্যা। তো এই সত্য মিথ্যা আমি আর পড়ছি না, তোমরা একটু নিজেরা পড়ে নাও, ঠিক আছে, যাতে ভিডিওটা বড় না হয়। দেখো, 1 ট্রু, 2 ফলস, 3 ট্রু, 4 ফলস, অর্থাৎ এখানে উত্তর হবে 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 মিথ্যা, ঠিক আছে, অর্থাৎ 44-এর এ উত্তর, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো চলে যাই আমরা পরের প্রশ্ন। দেখো, বলছে দেখো, ড্যাশ এবং ড্যাশ দিক থেকে আত্মহত্যা অপরাধ, ধর্মীয় এবং আইনের দিক থেকে আত্মহত্যা অপরাধ। আচ্ছা, এবারে দেখো এখানে একটা দুর্খেই মতে আত্মহত্যার প্রকার হলো এই প্রথমটা হবে, এইটা উত্তর হবে, অর্থাৎ 1-এর এ, এইটা উত্তর, ঠিক আছে। আত্মহত্যা পরকেন্দ্রিক, অহংকেন্দ্রিক, অদৃষ্টবাদী আর অধঃপতন জনিত, ঠিক আছে। আচ্ছা, এবার পরের প্রশ্ন, আরেকটা স্তম্ভ হলো সত্য মিথ্যা আছে। তো এখানে হবে 1 ট্রু, 2 ফলস, 3 ট্রু, 4 ট্রু। কি বললাম দেখে নাও, প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, আর 3 এবং 4 কিন্তু সত্য, ঠিক আছে। এই হলো তোমাদের সত্য মিথ্যা। এবার দেখো বিবৃতি এবং কারণ আছে, দেখো 48 দেখে, তাহলে এখানে উত্তর হবে কিন্তু এ এবং আর উভয় সত্য, আর এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। তো স্টুডেন্টস, ভিডিওটা একটুখানি তোমার শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, ঠিক আছে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে। আমি কিন্তু তোমাদের ক্লাস 12-এর মডেল কোশ্চেন সেট করাচ্ছি রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা থেকে, সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। চলো দেখো, এখানে দেখো বিবৃতি এবং কারণ একটা আছে, বলছে দেখো 49 দাগ, এটা একটু ভালো করে পড়বে বিবৃতি কারণটা। দেখো, এখানে এ এবং আর উভয় সত্য, কিন্তু আর এর সঠিক কারণ ব্যাখ্যা করে না, ঠিক আছে। আচ্ছা, এবারে পরের প্রশ্ন দেখো, একজন বৃদ্ধ দীর্ঘদিন যাবৎ কোমায় আচ্ছন্ন হয়ে রয়েছেন। ডাক্তার কোনো রকম আশ্বাস দিতে পারছে না যে বৃদ্ধ আবার সুস্থ হয়ে ফিরে আসবেন। এই অবস্থায় পরিবারের সদস্যরা তাঁর চিকিৎসা বন্ধ করে তাঁকে মৃত্যুর দিকে এগিয়ে দিয়েছেন। এখানে কোন ধরনের কৃপা হত্যার কথা বলা হয়েছে? নিষ্ক্রিয় কৃপা হত্যা, ঠিক আছে। ভালো করে প্যাসেজগুলো পড়বে কিন্তু। পরের প্রশ্ন দেখো, একজন ব্যক্তি দুরারোগ্য রোগে আক্রান্ত, তার রোগ এমন পর্যায়ে চলে গেছে যে তিনি সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন এবং শ্বাসযন্ত্র ছাড়া তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। তিনি চিকিৎসকের কাছে মৃত্যুর আবেদন করেন এবং ডাক্তার প্রাণঘাতী ঔষধ প্রয়োগ করে তার মৃত্যু নিশ্চিত করে। এই রূপ মৃত্যুকে বলা হয় সক্রিয় কৃপা হত্যা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, পরার্থবাদী আত্মহত্যার উদাহরণ হলো জাপানের সামুরাইদের হারাকিরি। আচ্ছা, শূন্যস্থান পূর্ণ এখানে আছে। দেখো, আমেরিকার ড্যাশ রাজ্যে আত্মহত্যার সহায়তা করা আইন বিরুদ্ধ মিশিগান রাজ্যে। আচ্ছা,
ইউথ্যানেসিয়া সমর্থন করেন না। এখানে কিন্তু জন স্টুয়ার্ট মিল, জন লরবার এবং উইলিয়াম ফ্রাঙ্কেল সকলেই হবে কিন্তু এখানে উত্তর, ঠিক আছে। এবং তারপর দেখো 55 দেখো কোন দার্শনিক আত্মহত্যাকে ঐশ্বরিক বিধানের পরিপন্থী বলেছেন? হিউম। এবং শেষ প্রশ্ন দেখো এই অধ্যায়ে, আত্মহত্যার দ্বারা সংবিধানের কোন অধিকার লঙ্ঘিত হয়? উত্তর হবে জীবন ধারণের অধিকার। তো এই ছিল তোমাদের অধ্যায়টা কমপ্লিট করলাম আজকে। এবার দেখো আমরা নতুন আরেকটা এই অধ্যায়টা আমরা কমপ্লিট করলাম, যে অধ্যায়টার নাম কিন্তু এই যে ব্যবহারিক নীতিবিদ্যা, আত্মহত্যা, কৃপাহত্যা, ঠিক আছে। এই অধ্যায়টা কিন্তু আমরা আজকে এই 10ম পর্ব এটা শেষ করলাম, ঠিক আছে। চলো আমরা আজকে আরেকটা নতুন অধ্যায় শুরু করব, ঠিক আছে। একটু বেশি করে পড়তে হবে, একটু বেশি করে পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে। দেখো এই অধ্যায়টা আমি আরেকবার তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। দেখো, ঠিক আছে। এবার আমরা চলো আমরা পরের অধ্যায়টা শুরু করি। দেখো পরের অধ্যায় কি আছে আমরা দেখে নিই। পরের অধ্যায় আছে পরিবেশ নীতিবিদ্যা, বিষয়বস্তু পরিধি। এই অধ্যায়টা আমরা শুরু করব। তাহলে দেখো পরিবেশ নীতিবিদ্যা, বিষয়বস্তু পরিধি, এই অধ্যায়টা শুরু করবো। দেখো পরিবেশ নীতিবিদ্যা হলো, এখানে উত্তর হবে কিন্তু ব্যবহারিক নীতিবিদ্যার শাখা, ব্যবহারিক নীতিবিদ্যার শাখা। আচ্ছা, পরিবেশ নীতিবিদ্যার মূল আলোচ্য বিষয় কোনটি? মানুষ ও প্রকৃতির নৈতিক সম্পর্ক। আচ্ছা, অগভীর ও গভীর বাস্তু সংস্থানের মধ্যে পার্থক্য করেছেন আর্নে নেস। আচ্ছা, পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। ভূমি নীতিবিদ্যার প্রবক্তা হলেন লিওপোল্ড। ভূমি নীতিবিদ্যার প্রবক্তা কিন্তু লিওপোল্ড। পরের প্রশ্ন এবার দেখো স্তম্ভ মেলাও। স্তম্ভ মেলাও দেখো কি আছে, এর স্তম্ভ হলো 1 D 2 C 3 A 4 B। কি হবে? 1 D 2 C 3 A 4 B, ঠিক আছে। আচ্ছা চলো পরের প্রশ্নে চলে যাই। ডিপ ইকোলজির প্রবক্তা হলেন আর্নে নেস। আচ্ছা, বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয় 22 এপ্রিল। আচ্ছা, পরিবেশ নীতিবিদ্যা স্বতন্ত্র একটি শাস্ত্র হিসেবে গৃহীত হয়েছে, স্বীকৃতি পেয়েছে 1973 খ্রিস্টাব্দে। আচ্ছা, এবারে দেখো প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আমাদের উচিত সংযতভাবে ব্যবহার করা, সংযতভাবে ব্যবহার করা, ঠিক আছে, সংযতভাবে ব্যবহার করা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো পল টেলরের মতে প্রত্যেক প্রাণবান সত্তার স্বগত মূল্য আছে, ঠিক আছে, প্রত্যেক প্রাণবান সত্তার স্বগত মূল্য আছে। আচ্ছা, পরের প্রশ্ন, পরিবেশগত সংকট সৃষ্টির জন্য মুখ্যত কোন বিষয়টি দায়ী? ক্রমবর্ধমান নগরায়ন ও অরণ্য ধ্বংস, ঠিক আছে। তো স্টুডেন্টস ভিডিওটা শেয়ার করো, একটু বেশি করে শেয়ার করো, তোমার বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো, লাইক করবে, অবশ্যই কিন্তু লাইক করবে, ঠিক আছে। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি, চলো। ভিডিওটা কন্টিনিউ করি। দেখো আচ্ছা, প্রাণকেন্দ্রিক পরিবেশ নীতিতত্ত্বের সূচনা করেছিলেন আলবার্ট সোয়েৎজার, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কোন দার্শনিকের মতে জগতের মূল উপাদান হলো জল? এটা থেলস। আচ্ছা, পরিবেশের অন্তর্গত বিভিন্ন জীবের মধ্যে উদ্ভিদ সহ যে পারস্পরিক নির্ভরতার সম্পর্ক তাকেই বলা ইকোলজি, এটা হলো বাস্তুতন্ত্র, ঠিক আছে। আর এবার দেখো মানুষ কর্তৃক প্রকৃতির শোষণ এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে এই অবস্থা বিশ্বের বিভিন্ন দেশকে সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এটা কিন্তু পরিবেশগত, ঠিক আছে। উত্তর কী হবে? এখানে কিন্তু পরিবেশগত উত্তর হবে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কোন দিন পালিত হয়? 28 জুলাই। আচ্ছা, পরিবেশের নৈতিকতা নিয়ে আলোচনা করে পরিবেশ নীতিবিদ্যা। দেখো পরিবেশের নৈতিকতা নিয়ে আলোচনা করে পরিবেশ নীতিবিদ্যা, ঠিক আছে। আচ্ছা, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। আচ্ছা, অরণ্য সপ্তাহ কবে পালিত হয়? 1 থেকে 7 জুলাই। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো বিশ্ব জল দিবস কোন দিন পালন করা হয়? 22 মার্চ পালন করা হয়, ঠিক আছে। তো এই ছিল আজকে তোমাদের 10 নম্বর পর্ব দর্শন থেকে, ঠিক আছে। অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস রায় ও মার্টিন প্রশ্নবিত্রার থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টার দর্শনের 10 নম্বর পর্ব, অধ্যায়ভিত্তিক 10 নম্বর পর্ব আমরা শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দেবে, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।